আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম.আর. সজীবের প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ এবং টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি আরো বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে, ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে, ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি এবং শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করেন। এছাড়াও হাওর পরিদর্শনের সময় পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্ল্যান রয়েছে, হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই যে বাঁধ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয়, এটা আগে থেকে একটু দেখে দিতে, যাতে কোথায় কোথায় ভাঙন হয়েছে, কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে, যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওরবাসীর কোনো ক্ষতি না। আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করেছি যে হাওরে যে এত হাউস বোটগুলো চলে, এত আওয়াজ, এত প্লাস্টিক, এত পলিথিন, এইগুলোর নিয়ন্ত্রণ কেমন করে করা। আরেকটা হচ্ছে যে হাওরে মাছ, প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে, তো এইগুলো নিয়ে আলোচনা করেছি। এবং হাওরের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক, মাস্টার প্ল্যানের জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে, ওইটা আমরা বুঝবো। আমরা একটা মাস্টার প্ল্যান যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওরকে যেন বাঁচানো যায়, হাওরকে যেন পরিবেশ বান্ধবভাবে ব্যবস্থাপনা করা যায়।